আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো এখন আমের সিজন প্রায় শেষের দিকে, মানে আমাদের এখানে যে দেশি আমগুলা ছিল এই আমগুলা কিন্তু শেষ। তো যে আমরুপালি আর ফজলি আম এগুলা কিছু কিছু আছে। তো এখানে আমি আমরুপালি আম কিছু নিছি আর কি, এই যে ছোট ছোট, তবে এগুলো অনেক মিষ্টি আর এই আমগুলার ভিতরে পোকা হয় না। দেখা যায় আমরা দেশি আমগুলার ভিতরে কিন্তু পোকা থাকে, অনেক মিষ্টি হইলেও পোকা থাকে। তো আমের সিজন গেল, কাঁচা আমেরও তেমন একটা কিছু বানাইতে পারি নাই এবছর, আর পাকা আমেরও তো কোনো রেসিপি করতে পারি নাই। তো আজকে ভাবলাম যে এই পাকা আমগুলা দিয়ে একটু পায়েস রান্না করি। অনেক দিন হয় আমের পায়েস খাই না, আর এমনিতেও পায়েস খাওয়া হয় না, অনেক দিন হইতেছে। তো আজকে যেহেতু আমগুলো আছে এই জন্য ভাবলাম রান্না করি। তো পুরো ভিডিওটা দেখতে থাকেন, আশা করি ভালো লাগবো। তো প্রথমে আমি আমগুলো একটু সিলাই নিলাম। চাকুরা বুতা হয়ে গেছে। এই বছর আমিও অনেকগুলা মানে ফজলি, রূপালি, বিভিন্ন জাতের আমের গাছ লাগাইছি। আর আমার বাড়িতেও এইখানেও আমি 3টা গাছ লাগাইছি, 2টা হলো গেটের সামনে আর একটা ওই পাশে। তো ইনশাল্লাহ আগামী বছর মনে হয় এগুলাতে ফল আইব। আর যদি ফল আসে তাহলে তো আপনাদেরকে দেখাই আমি। আম পাকতে পাকতে একবারে নরম হয়ে গেছে। আমার সবগুলা আম ছোলানো হয়ে গেছে। এখন এই আমগুলারে আমি হাত দিয়া ভালো করে চিপে রস আলাদা করে নিলাম। যেহেতু আমগুলো অনেকটা নরম, তো আমার চিপতে অনেকটা সহজ হইব। আমগুলা খুব সুন্দর করে পাকছে, এই কারণে কিন্তু আমার আটির মধ্যে কোনো আম বাজ্যা নাই, খুব সহজে আমি রসগুলো আলাদা করতে পারছি। এই কাজটা যদি ব্লেন্ডারে করা হয় তাহলে খুব সুন্দর হয়। তো আমার কাছে যেহেতু ব্লেন্ডার নাই, আমি হাত দিয়ে করতেছি। যতটা সম্ভব আর কি বড় বড় অংশ যেগুলো আছে এগুলার একটু ভাইঙ্গে গুঁড়া করে নিই। আমার আমের রসগুলা বের করা হয়ে গেছে, আমি খুব সুন্দর করে যতটা সম্ভব ভালো করে চিপে নিছি। এখন আমের রসটা এক সাইডে থাকুক, আর একদিকে আমি এখানে চিনি গুঁড়া পোলাওয়ের চাল আর কি, এটা ভিজায় রাখছিলাম বেশ অনেকক্ষণ আগে। এখন এই চালটারে হালকা একটু পাটায় বাইটে নিলাম।
চালটারে একবারে মিহিন করে বাটতাম না, মানে একটা বাটা দিলেই হয়ে যাবে। তো আগে থেকে ভিজায় রাখার কারণে কিন্তু চালটা খুব সুন্দর ঘষা দিতে ভাঙ্গা যেতেছে। আমি খুব জোরে ঘষা দিতেছি না, তাইলে একদম মিহিন হয়ে যাবে। চাল বাটা হয়ে গেছে। আমের পায়েস করতে কিন্তু তেমন বেশি কিছু দরকার পড়ে না। তো যেগুলা করা লাগে বাড়তি কাম, এগুলো আমার করা শেষ। এখন চুলাটা ধরাই নিয়ে ঝটপট আমের পায়েসটা করে নিয়াম। আর হইতেও কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, 10 থেকে 15 মিনিট লাগে মাত্র। আর অনেক মজা খাইতে, বাড়তি কোনো উপকরণের দরকার পড়ে না যদি আমটা একটু মিষ্টি হয় আর সুঘ্রাণ হয়। আজকে আমার কণ্ঠটা একটু অন্যরকম শোনা যেতেছে, কারণ প্রচুর ঠান্ডা লাগছে, ভিতরে ভিতরে ঠান্ডা আর কি। তো জানি না আমরা এদিকে সবারই এই সমস্যাটা, আব্বারও এরকম, মানে ভিতরে কফ কিন্তু বাইরে বের হয় না। তো আমার এরকম হয়েছে, গলা ভাঙ্গে যেতেছে আমার। দিয়ে দিলাম দুধ। তো এই দুধটা হলো একদম খাঁটি গরুর দুধ, মাত্রই হলো বানানো হয়েছে। আর এখান থেকে হলো দুধ আনা হয়েছে। তো রিয়াজে দুধ এনে দিচ্ছে আমার, এই দুধ দিয়ে রান্না করাম, খাঁটি গরুর দুধ দিয়ে। হাফ লিটারের মতো দুধ হইব আর কি, 2 বোতলে মিলাইয়া। এদিকে দুধটা যে জালে বসাইছি, দুধটা একটু জুড়ে বলক আসলে তারপরে এখানে দিয়ে দেন বাইটটা রাখা চালগুলা। তো দুধ ঘন করার দরকার নাই, চাল দেওয়ার পরে অটোমেটিক্যালি কিন্তু ঘন হয়ে যাব। আর এনে আমি যে চালগুলা বাটছিলাম, এনে অল্প একটু দুধ দিয়া চালটারে আমি একটু গুলাই নিছি। দুধ বলক এসে গেছে, এখন আমি যে চালটা দুধের মধ্যে গুলাই রাখছি এটা দিয়ে দেম। এখন দুধটা একটু ঘন ঘন লাগতে হইব, নাহলে চালগুলা দলা পাকা যাব। এখন দিয়ে দিতেছি একটু লবণ। চাল ফুটলে তারপরে চিনি দিয়াম। এখন আর চিনি টিনি দিতাম না, এখন এভাবে একটু লাড়তে থাকবাম আর জাল করতে থাকবাম। চাল ফুটতে শুরু করছে আর এখন কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। এই যে এখন দিয়ে দিতেছি চিনি। তো এই অবস্থায় এখন আমি যে আমের রসটা বের করে রাখছিলাম এটা দিয়ে দিতেছি। আমার আমের পায়েসটা কিন্তু প্রায় হওয়ার পথে। তো এখানে বাড়তি কোনো কিছুই আর দিতাম না। এমনিতে মিষ্টি জাতীয় খাবারে আমরা এলাচ, তেজপাতা এগুলা ব্যবহার করি।
তো আমের এই পায়েসটার মধ্যে কিন্তু এগুলা দিই না, এগুলা দিলে দেখা যায় যে আমের যে গ্রান, এই গ্রানটা তেমন একটা থাকে না, অন্য মশলার গ্রানগুলা ঢুকে যায়। আর এই যে এভাবে রান্না করলে এটারে আমরা এদিকে ফিরনিও বলে, আবার পায়েসও বলে। তো দেখা যায় পায়েসের ক্ষেত্রে এই আস্তে আস্তে চাল দেওয়া হয়, আর ফিরনির ক্ষেত্রে চালটা একটু বাইটটা দেওয়া লাগে। তো আমি পায়েসও বললাম, ফিরনিও বললাম, যে যেটাই বলে আর কি। তো আর কিছুক্ষণ জাল করে নিলেই কিন্তু হয়ে যাব। এখন এই যে ঠিক এই অবস্থায় আছে। তো এখন আমি নামাই নিয়ে আমার এটা ঠান্ডা হইলে আরেকটু ঘন হয়ে যাব। এই যে এখন গরম অবস্থায় কিন্তু এই যে এইরকম আছে, তবে এটা ঠান্ডা হওয়ার পরে আরো একটু ঘন হয়ে যাব। তো আমি এই মাটির সুন্দর বাটিটার মধ্যে এক বাটি রাখছি, এটা সেট হওয়ার জন্য রেখে দিয়ে। আর এইভাবে যদি ঠান্ডা হওয়ার পরে ফ্রিজে রাখি তাহলে তো খাইতে আরো বেশি মজা হয়ে যাব। তো এটা এইভাবে সেট হইতে থাকুক, আর বাকি যেগুলো আছে এইগুলো এখন আমি আর রিয়াজে খাইয়াম, আর এটা এইভাবে থাকুক। এখন কিন্তু গরম গরম অবস্থায় এই যে দেখেন লাড়া দিলেই বোঝা যাইতেছে যে কি সুন্দর হয়েছে একদম ঘনত্বটা। মিষ্টি কিছু রান্না করলে এই জায়গায় বসে দেখা যায় যে চারদিকে লাল পিঁপড়া, কালো পিঁপড়া, সব ধরনের পিঁপড়াই আসে। আর যেহেতু বর্ষাকাল, সব জায়গায় ঘাস হয়ে গেছে, এই ঘাসের ফাঁকে ফাঁকে পিঁপড়ার অনেক বাসা। তো আজকে ফিরনি রান্না করছি। তো এখন পিঁপড়া এই যে কি অবস্থা, কত বড় বড় পিঁপড়া, এই যে দেন কত বড় বড়, ছোট ছোট সব পিঁপড়া রাইছে মিষ্টি খাইতে। বিসমিল্লাহ। এই আম দিয়ে পায়েসটা রান্না করলে খাইতে অনেক মজা লাগে। আমরার এলাকায় এই আমের পায়েস শিন নিউক, ফ্রিন নিউক, আবার পায়েসও ক, যে যেটা কই রাহে আর কি। কিন্তু খাইতে এই আমের পায়েস অনেক মজা।